হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4th সেমিস্টার যারা মেজর 6 রয়েছে, যাদের তোমাদের 6, 7, 8 হিস্ট্রি টোটাল পেপার রয়েছে, তোমাদের 3টে পেপার এবার পড়তে হবে। তো এই পেপারের মধ্যে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে আল বেরুনি সম্পর্কে আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের ক্লাস জয়েন করতে চাও, সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, শুধুমাত্র যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আন্ডারে পড়াশোনা করছো তাদের কোর্স ফি রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং তোমরা মেজর কোর্সটা আমাদের থেকে নিলে বাকিগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে, যেখানে আলোচনা করবো আল বেরুনি সম্পর্কে। দেখো, মধ্য এশিয়ার অন্তর্গত, আমরা যদি বলি এশিয়া মহাদেশের মধ্যে মধ্য এশিয়ার অন্তর্গত তোমার খারাজিম রাজ্যের রাজধানী খিবাতে আল বেরুনি জন্মগ্রহণ করেছিল কিন্তু 973 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার অন্তর্গত যে খারাজিম রাজ্যের রাজধানী যে খিবা রয়েছে, সেই খিবাতে কিন্তু আল বেরুনি জন্মগ্রহণ করেছিলেন। আল বেরুনির পাণ্ডিত্যে কিন্তু মুগ্ধ হয়ে গজনির যে সুলতান মাহমুদ ছিলেন তাকে সভাসদ রূপে কিন্তু আমন্ত্রিত করেন বা বরণ করেছিলেন। সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে আল বেরুনি ভারতে আসেন। খুব সহজেই এই দেশের শিক্ষা ও সংস্কৃতির প্রতি তিনি কিন্তু আকৃষ্ট হন আল বেরুনি। তিনি ভারত সম্পর্কে বহু তথ্য লিপিবদ্ধ করেছেন তার তহকক-ই-হিন্দ গ্রন্থে। এই গ্রন্থ থেকে এই দেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্কিত বহু তথ্য কিন্তু জানা সম্ভবপর হয়। তার গ্রন্থ থেকে জানা যায় উত্তর ভারতের একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের কথা। এই সমস্ত রাজ্যগুলি পরস্পর বিবাদমান ছিল। তারা বৈদেশিক আক্রমণ প্রতিহত করার কোনো পরিকল্পনাই কিন্তু গ্রহণ করতে পারেনি। যাই হোক, এই গ্রন্থটি ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু এক অমূল্য সম্পদ। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যদি ইতিহাস জানতে চাই, বিশেষ করে মধ্যযুগের ইতিহাস, আমরা সুলতানি যুগের যদি ইতিহাস জানতে চাই, তবে এই আল বেরুনির যে তহকক-ই-হিন্দ গ্রন্থটি রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক উপাদান বা লিখিত উপাদান আমরা বলতে পারি। তো আশা করি আজকের এই ক্লাসটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই, এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের 3 মার্কসের জন্যই কিন্তু আসবে। হ্যাঁ, অল বেরুনি সম্পর্কে বা আল বেরুনি সম্পর্কে আসলে পারে কিন্তু 3 মার্কসের ওপরেই আসবে এই প্রশ্নটা। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে, এবং কোনো কনফিউশন হলে অবশ্যই আমাদেরকে বলবে, জানাবে। আমাদের বিভিন্ন স্যার ম্যামরা রয়েছে, তোমাদের অবশ্যই হেল্প করবে। তো স্টুডেন্টস, যারা ভাবছো জয়েন করবে আমাদের ক্লাসে, তারা সময় নষ্ট করো না। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে দুটো, 6295916282 এবং 7076398606 নাম্বারে সরাসরি যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।